নূহ নবী শুকনা জায়গায় একটা নৌকা তৈরি শুরু করলেন। তাহলে সর্বপ্রথম পৃথিবীতে যে নৌকা তৈরি হয়েছে এইটা তৈরি করেছেন আল্লাহর হুকুমে একজন নবী। এখন বলে নৌকার দাম আছে না নাই? বর্তমান যে সরকার ক্ষমতায় আছে তার মার্কার নাম কি? আরো জোরে, জোরছে বলুন। জোর হলো না, আরো জোরে। আওয়ামী লীগ ভাইরে ভাবতেছে হুজুর আমাকে মিছিল করতেছে রে। সর্বপ্রথম আল্লাহর হুকুমে পৃথিবীতে যে যানবাহন তৈরি করা হয় তার নাম হলো নৌকা। নূহ নবী যখন নৌকা তৈরি করতেছেন এমন সময় এক বুড়ি মানুষ লাঠিতে ভর দিয়ে এসে বলে, বাবা নূহ, এই শুকনা জায়গায় নৌকা বানানোর কারণ কি? এই শুকনো জায়গায় নৌকা বানানোর কারণ কি? নূহ বললেন, বুড়িমা, বন্যা নামক একটা গজব আসবে পৃথিবীতে। এই গজবে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কেবল মাত্র নৌকার ভিতরে যারা জায়গা পাবে তাদের কোনো ক্ষতি হবে না। বর্তমান বাংলাদেশে নৌকার ভিতরে যারা আছে তাদের কোনো সমস্যা, কিন্তু নৌকার বাইরে যারা, জোরে কোন সমস্যা আছে না নাই? যদি বাঁচবার চাও তাহলে নৌকার ভিতরে আসো, নৌকার বাহিরে থাইকো না। একজন প্রতিমন্ত্রী টাকলা মুরাদ বলেছে, বাংলাদেশে একটাই দল থাকবে, অন্য কোনো দল থাকবে না। নূহ নবী বলতেছে, বুড়িমা, বন্যা নামক গজব আসবে দুনিয়ায়, গজবে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কেবলমাত্র নৌকার ভেতরে যারা থাকবে তারা ধ্বংস হবে না, কারণ পানি যত বাড়বে নৌকা তত উপরে উঠবে। বুড়ি বলতেছে, নূহ, এই বন্যার ঠেলায় যদি হাজার হাজার মানুষ তোমার নৌকায় উঠতে চায়, এই ছোট নৌকায় কি এত মানুষের জায়গা হবে? নূহ বললেন, বুড়িমা, এই নৌকায় উঠতে গেলে একটা শর্ত আছে, পাইকারি হারে সবাইকে নৌকায় নেওয়া যাবে না। নৌকায় উঠতে গেলে একটা শর্ত আছে, যেরকম আছে না নাই? বর্তমান বাংলাদেশের বড় দল ক্ষমতায় আছে নৌকা প্রতীক নিয়ে, সে নৌকা করতে গেলে একটা শর্ত আছে, আছে না নাই? বুড়ি বললেন, বাবা নূহ, শর্ত কি? নূহ বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নবিয়ুল্লাহ। আচ্ছা, নূহ নবীর নামে যদি আমরা কর্ম করি আমাদের ইমানে কোনো ক্ষতি হবে? তাহলে সকলে পড়েন না কেন, লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নবিয়ুল্লাহ। বুড়ি কলেমাটা পড়েছে। নূহ নবী বললেন, বুড়িমা, আপনার আর কোনো টেনশন নাই, আপনার আর কোনো টেনশন নাই। বন্যা নামক গজব যখন আসবে আমি নূহ আপনার হাতটা ধরে নৌকায় উঠায় নিব, আপনি আর কোনো টেনশন করবেন না। বন্যা গজব যখন আসবে দুনিয়ায় আমি আপনার হাতটা ধরে আপনাকে নৌকায় উঠায় নেব। সঙ্গে সঙ্গে বুড়ি বললেন, আলহামদুলিল্লাহ, অশকুরুনি অশকুরুনি ওয়ালা তাকফুরুন। তোমরা শুকর গুজারি বান্দা হও, তোমরা কুফরি করো না। বুড়ি বলেছে কি? কথা কয় না। আসলে বুড়ির বলার দরকার ছিল কি? আজকে অনেক সামসারা নেতার প্রশংসা করে, নেত্রীর প্রশংসা করে, করে কি করে না? আমার নেতা এ করেছে, ও করেছে, সে করেছে। কিন্তু আপনারা কি জানেন, প্রশংসা কেবলমাত্র একজনই করতে হবে, তার নাম হলো আল্লাহ। আসলে বুড়ির দরকার ছিল, বাবা নূহ, তুমি খুব ভালো মানুষ রে, বন্যা গজব শুরু হলে আমার হাত ধরে নৌকায় তুলবে, তুমি অত্যন্ত ভালো মানুষ। কিন্তু বুড়ি নূহ নবীর কোনো প্রশংসা না করে সরাসরি প্রশংসা করলেন কার? বন্যা গজব শুরু হয়ে গেল। 40 দিন পর্যন্ত পানির নিচে গোটা পৃথিবী ডুবে থাকলো। নৌকাটা পানির উপরে ভাসতে ভাসতে এক সময় যদি পর্বতে নৌকা আটকে গেল। আবার পানি কমা শুরু হয়ে গেল, যদি পর্বতের কিনারায় নৌকা নামলো। আল্লাহ বলে, নূহ, খবর কি? নূহ বলতেছে, আলহামদুলিল্লাহ, নৌকার ভিতরে যারা জীবিত আছে তারা, নৌকার বাইরে যারা ধ্বংস হয়েছে তারা। আল্লাহ ডাকলেন, নূহ, নৌকার ভিতরে যারা জীবিত আছে তারা, নৌকার বাইরে যারা সব ধ্বংস হয়ে গেছে। তাহলে বুড়িটার খবর কি? নূহ বলতেছে, আল্লাহ, আমার মনেই নেই। সাল্লাল্লাহু আলাইহি। তাহলে ঠেলা পড়ে গেলে একটা নবী পর্যন্ত ভুলে যায়।
আর আপনারা অনেকেই বলেন আমার কোনো টেনশন নাই হুজুর, আমি পীর ধরছি, আমি না পারলে পীর আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আপনারা বলেন তো এটা কি কখনো সম্ভব? হাসরের ময়দানে অলিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, সূরা রহমান পড়েন, পড়লেই দেখতে পাবেন নবীরা পর্যন্ত থরথর করে কাঁপবে। আর আপনাকে কে সুপারিশ করবে? শুধু একজনকে করার অধিকার দেওয়া হবে, মানজাল্লাযী ইয়াশফা ইনদাহু ইল্লা বিইজনিহি। এই আয়াতুল কুরসির অংশটা পড়ে দেখেন, কেবলমাত্র একজন মানুষকে সুপারিশের অধিকার দেওয়া হবে, তিনি হচ্ছেন আমাদের নবী। ধরে কোন সুবহানাল্লাহ। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজা হানের ধ্বনি। সে নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, সে নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, সে নামে আকুল হলো মওলায় আমার কাদের গনি। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজা হানের ধ্বনি। আল্লাহ নূহ, তাহলে বুড়িটার খবর কি? নূহ বলতেছে দুনিয়ার সব কিছু যখন ধ্বংস হয়ে গেছে, তাহলে বুড়িটাও ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বলেন নূহ, আজগুবি কোনো কথা বলা যাবে না। আজগুবি, আজগুবি, আপনারা আজগুবি মানে কি? অযথা, অযথা কোনো কথা বলা যাবে না। অযথা কথা আমাদের বাংলাদেশে আছে না নাই? অযথা কথা সকাল থেকে প্রচার করতেছে, বদরুল রশিদ আসবে না, বদরুল রশিদ বাগমারা, যেগুলো মাহফিলে আসে নাই, আপনারা অবশ্যই জানবেন যে কি কারণে আসে নাই। সে কারণ কি আপনারা খুলে দেখছেন? অযথা চাষটলে এক শয়তান বলে দিল বদরুল রশিদ আসবে না। আর এইগুলো নেগেটিভ কথা প্রচার কম হয় না বেশি হয়? বেশি হয়। আমাকে আনবার গেছে, আমি এত এত আগে কোনো মাহফিলে আসি না। আমি তো জানি যে আমাকে রাত 9টা বলুক আর যাই বলুক, তার আগে তো আর টেজে দিবে না। তো তারপরে আমার এই মাগরিবের পরে আসার কারণ কি? খালি এই অযথা আজগুবি কথা। আমি কিন্তু একজন বক্তা, এর আগেও কিন্তু আপনাদের শিবতী পাড়ায় মধ্যে রাখতেছি, কথা ঠিক কিনা? আমি আসছি, যেখানে আসি নাই, হয়তো অসুস্থ ছিলাম বা হয়তো আমাকে দাওয়াতই দেয়নি, আমার নামে প্রচার করছে, এইরকম কিছু হতে পারে। কিন্তু এতে করে অযথা কোনো কথা বলা যাবে না। তো আল্লাহ বলে নূহ, আজগুবি কোনো কথা বলা যাবে না। কথা বলতে গেলে তদন্ত করে কথা বলতে হবে। দরকার কি করে? আমাদের বাংলাদেশে মূর্তির পায়ে কোরআন কারা রাখছে? আজগুবি কথা বলা যাবে না। এগুলা তদন্ত করে বের করার দরকার আছে না নাই? দরকার আছে না? এখন আবার সিসি ক্যামেরা, তোমার দুই কান্দে দুই মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। এটা হলো মুসলমানের সব চাইতে বড় জিকির। সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন, তদন্ত করে দেখো বুড়িটার খবর কি। নূহ নবী এবার আল্লাহর হুকুমে তদন্ত করতে গিয়ে দেখে বুড়িটা দূরের কথা, এত বড় বন্যা গজব হয়ে গেল, বুড়িটার ঝুবড়ি বাড়ি পর্যন্ত কিছুই হয় নাই। পাহাড় পর্যন্ত ডুবে গেল, 40 দিন পানির তলে থাকলো, আর বুড়িটার ঝুবড়ি বাড়ি কিছুই হলো না। নূহ নবী চমকে গিয়ে বলতেছেন, বুড়িমা। সঙ্গে সঙ্গে বুড়ি টোপলা নিয়ে হাজির। কি নিয়ে হাজির? ডাক দিয়াছেন, দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। সবাই বলেন, কিন্তু যেদিন ডাক পড়িবে, বলেন, কিন্তু যেদিন ডাক পড়িবে, কবর মাঝে যাইতে জোগাড় কিছু করছো বন্ধু, তার মাঝে বিছাইতে। আপনার কি মনে করছেন ডাক পড়বে না? কখন? কখন? যেই বলেছে বুড়িমা টোপলা নিয়ে হাজির,
নূহ বলে বুড়িমা টোপলা কেন? বলে সাইজ হয়ে বসে আছি, কখন তুমি ডাকবা? তুমি ডাকার পরে সাইজ হওয়া যাবে না, তুমি ডাকার আগেই আমি সাইজ হয়েছি। আল্লাহ বলেছেন লা তামুতুন্না, তোরা মরিস না রে, তোরা মরিস না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবে। যে কোনো সময় মৃত্যুর ডাক আসবে, মৃত্যুর ডাক আসলে কিন্তু মুসলমান হবার পারবি না, বরং মরার আগেই মুসলমান হয়ে ধরা দেওয়া লাগবে। ধরে বলেন ঠিক কিনা? আমাদের ছেলে পেলে ইয়ং ছেলেরা এখন যেভাবে চলতেছে, এদের চিন্তা কি? এরা মাঝে মধ্যে কিন্তু গল্প করে, আজরাইল আসলে আমার দাদার কাছে আগে আসবে, আর দাদা কাছে আসবে, মশানি আলাদা। দাদা মরলে তারপরে বাপক ধরবি রে, আমি সিরিয়ালে 3 নম্বরে আছি, মশান মারো। আপনাদেরকে এরকম যুবকদের চাল চলন থেকে বোঝা যায় কি যায় না? তোর এখানে যায় কি যায় না? চাল চলন দেখলেই বোঝা যায় ওখান থেকে কয়েকজন একবার উঠলো রে, সব মাদ্রাসার ছাত্র নাকি? নূহ নবী বললেন বুড়িমা এই টোপলা নিয়ে বের হওয়ার কারণ কি? বলে সাইজ। জোরে বলেন নাম কি? তুমি যে কখন ডাকবা সেটা কি বলেছো নাকি? তুমি শুধু বলেছো বন্যা গজব আসলে আমি তোমাকে হাত ধরে নৌকায় তুলবো, যে কোনো সময় গজব আসতে পারে, যে কোনো সময় আমাদের মৃত্যু, জোরে কারণ সবাই বলেন হতে, যে কোনো সময় আমাদের মৃত্যু হবে। গভীর রাত্রে খাদিজাতুল কুবরা নবীর এই ডান হাতখানা বুকের মধ্যে নিয়ে ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। রাসূল বলে খাদিজা, দুনিয়ার সবাই ঘুম পাড়ে, আপনি কাঁদেন কেন? খাদিজা বলে রাসূলুল্লাহ, আপনি যেদিন বলেছেন মানুষ মরে যাওয়ার পরে অন্ধকার কবরে ওই মানুষকে 50,000 বছর থাকতে হবে, ওগো নবী সেই অন্ধকার কবরে আমি কি নিয়ে যাব? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, এটা বলার সঙ্গে সঙ্গে অন্ধকার কবর যেন আমি দেখতে পাই। আমি না ঘুমায় কাঁদতেছি, আমার বাঁচার কি উপায়? আল্লাহ নবী বললেন খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি যেইভাবে আল্লাহর হুকুম আমল করতেছেন, ঈমান গ্রহণ করার পরে আপনি যেইভাবে আল্লাহর হুকুম মোতাবেক চলতেছেন, আমার বিশ্বাস আল্লাহ আপনার কবরকে অন্ধকার রাখবে না, আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। সুবহানাল্লাহ না কে? যেই মহিলাটা জান্নাতের 1 নম্বর ডিগ্রি পাইছে তার নাম কি? কথা বলেন। খাদিজাতুল কুবরা। সেই মানুষটা কবরের জন্য কান্দে, অথচ আমাদের ভিতরে কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, যে কোনো সময় আমাদের ডাক পড়বে। নূহ নবী বললেন বুড়িমা টোপলা নিয়ে বার হয়েছেন কেন? বলে বাজান বন্যা গজব কখন আসবে, যে গজবে তুমি আমাকে হাত ধরে নৌকায় তুলবে। নূহ বলে বুড়িমা বন্যা গজব শেষ। শোনো, বন্যা গজব শেষ হয়ে গেছে, গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেছে, কিন্তু আপনার ঝুবড়ি বাড়ি কিছুই হয় নাই, আপনারও কিছুই হয় নাই। আমার প্রশ্ন হলো আপনি গোপনে এমন কি আমল করেন যে আমল করার কারণে এত বড় গজব থেকে আল্লাহ আপনাকে বাঁচালো? আপনি গোপনে কি আমল করেন? কি গোপন গোপন গোপন? বুড়ি বললেন নূহ তাই আমল কলেমা গ্রহণ করার পরে দুনিয়ার কেউ কারো দিকে তাকায় না, দুনিয়ার সবাই সবাইকে ভুলতে পারে, কিন্তু আমার আল্লাহ কোনদিন আমাকে ভুলবে না। সবচাইতে বড় জিকির হলো দুনিয়ার সবাই আমাদেরকে ভুলতে পারে, কিন্তু একজন আমাদের ভুলবে না, তিনি কে? আরো জোরে, জোরসে বলুন। জোর হলো না? চড়কের উপরে তুলে দিয়েছে, আজও রশি ধরে টানতেছে, ইব্রাহিম নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ বলে জিব্রাইল আমার ইব্রাহিমকে পরীক্ষা করো। জিব্রাইল বলে আল্লাহ নিচে আগুনের চূড়া দাও দাও করে জ্বলতেছে, বাবা হয়ে রশি টানতেছে আর ছেলে চড়কে বসে নবী কাঁদতেছে, এই মুহূর্তে কি পরীক্ষা? আল্লাহ বলতেছে এই কষ্টের মুহূর্তেই আমি আল্লাহ পরীক্ষা নিতে ভালোবাসি। বাংলাদেশে যারা কোরআনের দল করো, যারা আল্লাহর দল করো, নানা ধরনের পরীক্ষা আল্লাহ তাদের দিয়ে পরীক্ষা করতেছে। আরামে ঘুম পাড়েন তো, কোনো টেনশন নাই, আরামের ঘুম। মুসলমান এত ঘুম চোখে আসে কোত্থেকে? এত ঘুম? একটু মনোযোগ দিয়ে শোনেন। ফেরেশতা জিবরাইল ইব্রাহিম নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া ইব্রাহিম। সুবহানাল্লাহ বলেন।
সমস্ত নবীদের ব্যাপারে কুম শব্দ উল্লেখ হয়েছে, কিন্তু একজন নবীর ব্যাপারে কুম শব্দ উল্লেখ হয়নি। এটা একটু গ্রামার প্যাস, একটু দেখেন। আমাকে যখন আপনি সালাম দেবেন কি বলবেন? আসসালামু আলাইকুম। কেন বলবেন? কারণ আমার দুই কান্দে দুইটা ফেরেশতা আছে, আমি একলা নই। কিন্তু আল্লাহর নবীকে যখন কেউ সালাম দিয়েছে তখন কিন্তু আসসালামু আলাইকুম বলে নাই, বলেছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সাহাবীরা বললেন, হুজুর সমস্ত মানুষের ব্যাপারে কুম, আর আপনার ব্যাপারে কা। কা হলো এক বচন, কা কি এক বচন, কুম হলো বহু বচন। আল্লাহ নবী বললেন, সমস্ত মানুষের কান্দে দুইটা ফেরেশতা আছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আপনারা বলেন তো, নবীর দুই কান্দে ফেরেশতা আছে, ফেরেশতার কাম কি? লেখা। তা আমার নবী কি লিখবে? আপনারা বলেন তো, নবীর কি লিখবে? ওই যে হযরত বেলাল যেমন দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা কবরে গেলে মুনকির নাকির আমাদের 3টা প্রশ্ন করবে, কিন্তু আপনি নবী যখন কবরে যাবেন তখন মুনকির নাকির কয়টা প্রশ্ন করবে? তা আল্লাহ রাসূল বলেন, বেলাল তোমার কি চিন্তা হয়? বেলাল বলে, হুজুর আমার চিন্তা হয় আপনাকে 2টা করবে। আল্লাহ রাসূল বলেন, কোন 2টা করবে? হযরত বেলাল বলতেছেন, মান রব্বুকা ওমা দীনুকা। এই 2টা প্রশ্ন আপনাকে করতে পারে, কিন্তু ওমান নবিউকা এই প্রশ্ন আপনাকে করবে না, কারণ আপনি হচ্ছেন নবী, আপনার তো নবী নাই। সুবহানাল্লাহ। এখন আপনাদের বোঝানোর জন্য বলতেছি, নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, মদিনার রওজা মুবারকের মধ্যে আছেন, মুনকির নাকির কি নবীর কাছে আইছে নাকি এরকম প্রশ্ন করার জন্য? আপনাদের কি মনে হয়? এই নবীর উম্মতের আপনাদের কি মনে হয়? আচ্ছা, মুনকির নাকি যেমন রব্বুকা, আপনারাই তখন কবরে যাবেন, আপনারা মুনকির নাকির আসবে, কিন্তু আপনাদের কোনো উত্তর দেওয়া লাগবে না, আপনাদের পক্ষ থেকে উত্তর দেওয়া হবে। সুবহানাল্লাহ। আপনি যেই কবরে যাবেন, মুনকির নাকির এসে বলবে মান রব্বুকা, সঙ্গে সঙ্গে নামাজ দাঁড়িয়ে যাবে, আপনার পক্ষে নামাজ দাঁড়িয়ে বলবে, মুনকির নাকির কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছিস? যে মসজিদে গিয়েই বলতো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রুকুতে বলতো সুবহান রাব্বিল আযীম, সিজদায় বলতো সুবহান রাব্বিল আলা। এখন বল, সারাদিন কত ওয়াক্ত কত রাকাত নামাজ পড়েছে, কতবার এই রব রব বলেছে, হিসাব দে। মুনকির নাকির কয়, আল্লাহ আমরা এসে প্রশ্ন করবার, এটা কে আমাদের কাছে হিসাব চায়? আল্লাহ কয়, রব বাদ দে, রব লাগবে না। যে রব 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 করে দুনিয়া ছাড়ছে, আমার কবরে ওকে নতুন করে রব সম্পর্কে প্রশ্ন করার দরকার। যখন মুনকির নাকির বলবে আমার দীনুকা, তোমার দিন কি, সঙ্গে সঙ্গে ইসলামী আন্দোলন মান সাল্লাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদিকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদাই ওয়া ইম্মাতা আলা ফিরাশিহি রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। জোরে কোন সুবহানাল্লাহ। এই বাংলাদেশে যারা কোরআনের সমাজ চায়, এই বাংলাদেশের আকাশে যারা কলেমার পতাকা দেখতে চায়, তারা কিন্তু একটা দল করে। জোরে কোন কথা ঠিক কি না? এই দলের লোকের রিমান্ড হয়, জেল হয়, ফাঁসি হয়, তারপরেও কিন্তু তারা আল্লাহর দল ছাড়ে না। ইসলামী আন্দোলন বলবে, রে মুনকির নাকির যে দিনকে গালেব করার জন্য, ইসলামকে প্রচার করার জন্য এত নির্যাতন এত কষ্ট দুনিয়ার বুকে সহ্য করেছে, তাকে আবার অমা দিনুকা প্রশ্ন করো। এমন সময় ফেরেশতা বলবে, আল্লাহ খবর কি? বলে 2 নম্বর বাদ দে, 3 নম্বর কর। যেই বলবে অমান নাবিউকা, তোমার নবীকে, ওরে বাবা রে, সঙ্গে সঙ্গে আমাদের নবী সাল্লাল্লাহু, এ মুনকির নাকির রে, কাকে নবী সম্পর্কে প্রশ্ন করতেছো? আর চেহারার দিকে আগে তাকাও। ওল মুখা নাকি মুখা? এই মুখ, এই মুখ মুখ। এই মুহূর্তে দাড়ি মুখ সেভ করে স্বামী বাড়িতে এসে বউ বলতেছে, চলো তোমাকে একটা নতুন জিনিস দেখায়। স্বামীকে কি দেখাবো? বলে, আসো ঘরের মধ্যে আসো। ড্রেসিং টেবিলের সামনে গিয়ে বলতেছে, দেখো তো তোমার মুখ আর আমার মুখ, এই 2 মুখ কেমন লাগে? 2 মুখ। স্বামী বলতেছে, একই তো দেখা যায়। বউ বলতেছে, দেখো আমার এখানে দাড়ি হলে, এদিক দিয়ে মোছ হলে কি সুন্দর হতো। স্বামী রাগ করে, এই মেয়ে, এই মেয়ে মানুষের কোনোদিন দাড়ি মোছ হয়? তখন বউ কয়, এই মরদ, তুমি কেমন পুরুষ, মেয়ে মানুষের মতন মুখের সাইজ কেন? মেয়ে মানুষের মতন
আপনারা মনে করতেছেন আপনারা মরবেন না, সকালে দাড়ি কামাচ্ছেন বিকেলই মরেছেন, এখন বুদ্ধি ওর মুখেরা হাসতেছেন কেন? আমার ওয়াজ শুনে বলে হুজুর আপনার ওয়াজ শুনে যে কায়দায় মার দিচ্ছেন আমি আর জীবনে দাড়ি কামার পারিনি হুজুর। আমি বলে এটাই তো আমার আমলে পাবো, তোরা দাড়ি রাখবি আর সব পাবো আমি ধরে ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। ওগো আল্লাহর নবী ইব্রাহিম চড়কে বসে কাঁদতেছেন, একটা বারের জন্য যদি বলেন আপনার কি লাগবে, আল্লাহ আমাকে 70 পাখা দিয়েছে, প্রত্যেক পাখার যদি একটা করে বাতাস মারি তাহলে ওই আগুনের চুলা সাগরের মধ্যে গিয়ে নিয়ে যাবে। আপনি যদি চান তাহলে এখনই এই সাহায্য করতে পারি। সঙ্গে সঙ্গে হযরত ইব্রাহিম আগুনের দিকে না তাকায় আসমানের দিকে তাকায় বলে, জিব্রাইল ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হাসবি আল্লাহ পড়েন, হাসবি আল্লাহ নিমাল ওয়াকিল ওয়া নিমাল মাওলা ওয়া নিমান নাসীর। আল্লাহু আকবার। আমার মা বোনেরা সেই সন্ধ্যা থেকে বসে আছে, আমি তো জিকির নামাজ করবই, কিন্তু মা বোনেরা চিন্তা করতেছে একটা বক্তা তো আমাকে ওয়াজ করে না রে। ওদের কিন্তু চিন্তা চেতনা খুব ছোট, ঠিক কিনা হবে? তার মা বোনদের জন্য খালি 5টা মিনিট ওয়াজ করে আবার এখানে ফিরে আসতে, যে জায়গায় থাকলো এ জায়গায় আবার ফিরে আসতে, আপনাদের কি অধৈর্য হবে? মা যদি ভালো হয় তা আমাদের কি কি লাভ? আপনার বউটা যদি ভালো হয় কেমন হবে? ভালো হবে না? আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তর আছেন, মা একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবী হিজরত করার পরে মদিনায় ফাতেমার যখন বিয়া হওয়ার কিছু পরে আল্লাহ নবী ফাতেমার ঘরে গিয়া মুস্কি মুস্কি হাসতেছে। ফাতেমা বলে, বাবা আপনার মনে কি আনন্দ বাবা, আজকে আমার ঘরে এসেই কেন মুস্কি মুস্কি হাসেন? রাসূল বলে, ফাতেমা তুই কি জানিস মা, আল্লাহ তোমাকে জান্নাতে নারীদের নেত্রী বানাইছে। ফাতেমা সেই খুশি, ও বাবা আল্লাহ আমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে, জান্নাতি নারীদের নেত্রী বানাইছে, আমার তো অত্যন্ত আনন্দ লাগতেছে। রাসূল বলে, ফাতেমা তুমি জান্নাতি নারীদের নেত্রী হলে কি হবে মা, আল্লাহ তোমার আগে একজন মেয়েকে জান্নাত দিবে। যেই কইছে আপনার তো না বুঝা সুবহানাল্লাহ করেন। ফাতেমা কি বোঝে না? জোরে কান বোঝে কি বোঝে না? কোনো সুবহানাল্লাহ নেই। মুখ ভার করে বলতেছে, বাবা আল্লাহ আমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিল, আমার আগে যে মেয়েটা জান্নাতে যাবে সেই মেয়েটা কে গো বাবা, তার নাম কি, তার বাড়ি কোথায়? রাসূল এভাবে শাহাদত আঙ্গুল দিয়ে বললেন, ওই যে দেখতেছো মা একটা পাহাড় বলে, হ্যাঁ দেখা যায়, ওই পাহাড়ের পাশে দেখো একটা জঙ্গল বলে, হ্যাঁ ওই জঙ্গলের পাশে ঝুবড়ি একটা বাড়ি, ওই বাড়িটা হলো একটা কাঠুরিয়ার বাড়ি, ওই কাঠুরার বিবি জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে। এ সুবহানাল্লাহ করে কর না কেন? এই কাঠুরের বউ দেখে আপনাকে পছন্দ হচ্ছে না? ফাতেমা বলতেছে, বাবা ওই কাঠুরার বউ কি এখন আমল করে যে আমল করার কারণে আমার আগে আল্লাহ জান্নাত দিবে? ও বাবা মেহেরবানি করে আপনি একটু আমারে বলেন। রাসূল বলে, ফাতেমা এটা আমি বলবো না, এটা তুমি তদন্ত করলে বুঝতে পারবে। পরদিন আসরের নামাজের পরে ফাতেমা চুপি 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 ওই কাঠুরার বইয়ের দরজায় গিয়ে সালাম দিয়ে বলতেছে, মেহেরবানি করে একটু দরজা খোলেন, আমি একটু ভিতরে ঢুকবার চাই। কাঠুরার বউ বলতেছে, আপনি কে গো, আপনার পরিচয় কি? বলে, আমার নাম হলো ফাতেমা, আমি হইলাম হাসান হোসেনের মা, আমার বাবা হলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যেই বলছে আমার নাম হলো ফাতেমা, আমি হলাম বিশ্ব নবীর কন্যা ফাতেমা, হাসান হোসেনের মা, কাঠুরার বউ ঘরের ভিতরে ফোঁপায় ফোঁপায় কান্দে। ফাতেমা বলে, ও কাঠুরার বিবি জামিলা তোমার কান্দার কারণ কি? বলে, কান্দার কারণ হলো আমার সারা জীবনের বাসনা
আমি নবীর মেয়ে ফাতেমাকে একটা নজর দেখতে চাই। তাহলে ফাতেমাকে দেখতে গেলে দরজা খুললেই তো দেখতে পাবা। কান্দার কারণ কি? জামিলা বলতেছে আমার স্বামী হলো কাঠুরিয়া, কাঠ বিক্রি করতে গেছে বাজারে, আমি স্বামীর কাছ থেকে হুকুম নিতে পারি নাই, আপনার জন্য দরজা খুলে, আমার স্বামীর হুকুম না পাইয়া কেমনি দরজা খুলে দেই। সঙ্গে সঙ্গে ফাতেমা চমকে উঠে, সর্বনাশ, ফাতেমার জন্য দরজা খুলতে গেলে স্বামীর হুকুম লাগবে, এটা কি বলে? একটা দরজা খুলতে তাও কি যেমন তেমন মেয়ে মানুষ? এটা মরদ মানুষ না মেয়ে মানুষ? তাহলে মেয়ে মানুষ তাও জান্নাতে নারীদের নেত্রী, তার জন্য দরজা খুলতে গেলে স্বামীর হুকুম লাগবে। ওগো নবীর মেয়ে ফাতেমা, আপনি মনটা খারাপ করবেন না, আজকের মতো আপনি ফেরত যান, আগামীকাল যখন আসবেন আসা মাত্র দরজা খুলে রাখবো, কারণ আমার স্বামীর কাছ থেকে হুকুম নিয়ে আগেই রাখবো, আপনি আসলে আর আপনাকে দরজায় দাঁড়িয়ে থাকতে হবে না। ফাতেমা চমকে মনে মনে ভাবতেছে, যেই বউটা স্বামীর হুকুম ছাড়া দরজা খোলে না, এই বউয়ের ঘরের মধ্যে এমন কি আছে যার কারণে আল্লাহ ফাতেমার আগে জান্নাত দিবে। পরদিন আসরের নামাজের পরে চুপি চুপি ফাতেমা রওনা দিছে। পিছন দিক থেকে হোসাইন ডাক দিয়ে বলে, মা গতকাল কোথায় গেছিলেন নামাজ ছাড়া? আজকে আমি যাব। ফাতেমা চমকে উঠছে, যদি হাসান হয়তো তো বুঝান যাইতো, কিন্তু হোসাইন তো বুঝানোর মতন কোনো ক্যাপাসিটি নাই। এখন হোসাইনকে নিয়ে কাঠুরের বিবির দরজায়। হোসেন বলতেছে, মা তুমি গতকালও এই দরজায় ছিলে, আজকে আবার চলে আসছে কেন? এই ভাঙ্গা বাড়িতে এমন কি আছে মা যেইটার কারণে তুমি আমার মা হইয়া এই বাড়ির দরজায়? এমন সময় ফাতেমা বলে, ও কাঠুরের বিবি জামিলা, তুমি কি দরজা খুলবা না? জামিলা চোখের পানি না কান্দের বলে, ফাতেমা আপনার সাথে কে যেন মা মা বলতেছে, আপনি যদি ঘরে ঢুকতে চান তাহলে একলাই ঢোকা লাগবে, ওইটারই নিয়ে কিন্তু ঢুকতে পারবেন না। ফাতেমা বলতেছে, আমার ছোট সন্তান হুসাইন বয়স হলো মাত্র 7 বছর, কোনো কিতাবে লিখছে 5 বছর, মাত্র 5 বছরের ছোট্ট সন্তান হুসাইন, তারে নিয়ে ঢুকলে আর অসুবিধা কি? জামিলা বলতেছে, আল্লাহর নবী বলেছেন তোমার 2 বছরের বাচ্চা যখন থাকবে, বাচ্চার সামনে স্বামী স্ত্রী মহব্বত করবা, কোনো সমস্যা নাই, কারণ 2 বছর পর্যন্ত বাচ্চারা দেখতে পারবে কিন্তু মেমোরির মধ্যে ধারণ করতে পারবে। মেমোরি বোঝেন? 2 বছরের বাচ্চারা দেখবে কিন্তু ভিতরে ধারণ করতে পারবে না। কিন্তু যখনই 2 বছরের বেশি হয়ে যাবে, ওই বাচ্চার সামনে স্বামী স্ত্রী পর্যন্ত মহব্বত করা যাবে না। ওই বাচ্চা মুস্কি মুস্কি হাসবে, কোনো সুযোগ পেলে বেড়ে আসে বলতে পারে আব্বা তাই মার সাথে ভালোবাসা করছে, দরকার কথা ঠিক কিনা? এই জন্য নিজের সন্তানের সামনে 2 বছরের বেশি হলে কি করা যায় না? স্বামী স্ত্রীর মহব্বত করা যায় না। আর আপনার হোসেনের বয়স হচ্ছে 5 বছর, এই 5 বছরের বাচ্চাকে ঘরের মধ্যে আপনি নিয়ে ঢুকতে পারবে না, তবে একলা ঢোকেন, অসুবিধা নাই। সঙ্গে সঙ্গে হোসেন বলতেছে, মা ও মা, এই মেয়ের চাইতে খারাপ কোনো মেয়ে নাই, যে মেয়েটা আমার মাকে দরজায় দাঁড় করা রাখে, আমার মতন ছোট্ট ছেলের কারণে দরজা খোলে না, এটা অত্যন্ত খারাপ মেয়ে, খারাপ মেয়ে। সঙ্গে সঙ্গে ফাতেমা মুখের উপরে হাত দিয়ে বলে, বাজান তুমি যারে খারাপ বলতেছো, তোমার নানা বলেছে তোমার মায়ের আগে সে জান্নাতে যাবে। তুমি তো মুখে যা আসে তাই তো খারাপ, তাহলে তোমার নানা কেমনে কইছে তোমার মায়ের আগে জান্নাতে যাবে? সঙ্গে সঙ্গে হোসেন বলে, মা তাহলে এই কাঠুরের বইয়ের দরজা দেশে লাভ কি? আসল পেঁয়াজ তো আমার নানাই ভালো ছিল। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সবাই বলেন মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়া, সালাম আমি করব গিয়া নবীজির রওজায়। মনে বড়, সবার আশা নাই, মনে আশা আছে না নাই? যেরকম আপনাদেরকে যদি বাংলাদেশ সরকার বলে আমি সবাইকে মক্কা মদিনায় যে কোনো এক যাওয়ার হুকুম দিলাম, যত টাকা লাগবে সরকার বহন করবে, এখন কারা মক্কা যাবে, কারা মদিনা যাবে, কারা মক্কা যাবে, কারা মদিনা যাবে, যে কোনো এক জায়গায় যাওয়া লাগবে, হয় মক্কা না হয় মদিনা। আমার মনে হয় বাংলাদেশের মুসলমানের শতকরা 90% মুসলমানই মদিনায় যাওয়ার টিকিট কাটবে। ধরে কথা ঠিক কিনা?
মদিনায়। এই গানটা প্রথম যখন আব্দুল আলিম কইছিল তখন কিছু আলেম বাদী হয়েছিল। আব্দুল আলিম ভাই গানটা এইভাবে না কইয়া বরং এইভাবে আপনি বলেন, মনে বড় আশা ছিল যাব মক্কা মদিনায়। আপনি মক্কা বাদ দিয়ে শুধু মদিনায় যাওয়ার গান গাইলে হবে না। আব্দুল আলিম বলে, রে আলেমেরা, মদিনা যদি হাত করতে পারো তাহলে শুধু মক্কা নয়, মক্কার মালিক আল্লাহ পর্যন্ত খুশি হয়ে যায়। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। এখানে মক্কা মদিনার কোনো গল্প নাই, আমার নবীকে ইত্তেবা করার কথা আছে। জোরে বলেন ঠিক কিনা? মায়ের হাত ধরে নিয়ে আসে নবীর কাছে। আল্লাহ নবী বলতেছে, হোসাইন মায়ের এই হাত ধরে টানে কেন নিয়ে আইছো? ফাতেমা বলতেছে, বাবা আমার কোনো দোষ নেই, আমার কোনো দোষ নেই, ও আপনার কাছে নিয়ে আইছে। কি হয়েছে? ফাতেমার হাত ছেড়ে দিয়ে এক দৌড়ে গিয়ে নবীর হাত চাইপা ধরে বলে, না না, আমার মায়ের আগে কাঠুরার বউ জান্নাতে হবে। এই কথা কেমনে বললে? না না, আমার মায়ের আগে একটা কাঠুরার বউ জান্নাতে যাবে। এই কথা কেমনে বললে? না না, কারণ 6 বছর বয়সে তুমি মা হারাইছো, মায়ের মর্যাদা হয়তো তোমার কাছে নাই। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা। জান্নাতে যাবে, কেন যাবে, কিভাবে যাবে, যতক্ষণ আপনি না বলবেন আপনার হাত আমি হোসাইন ছাড়বো। লাঠি হয়ে নানার হাত ধরে বলতেছে, বলা লাগবে। নবী ডাক দেয়, আলী, আলী রে। নবী কাকে ডাকতেছে? আলী। হযরত আলী সালাম দিয়ে বলে, লব্বাইকে রাসূলুল্লাহ। নবী বলতেছে, এখন রাসূল বাদ দে, লব্বাইকে রাসূলুল্লাহ বাদ দে, লব্বাইক বল হাসান হোসেনের নানা। যে অবস্থায় আমি পড়েছি, তোমার সন্তান হোসেন বলতেছে, যতক্ষণ না বলবেন ততক্ষণ হাত ছাড়বো না। হযরত আলী বলতেছে, কি করছেন? নবী বলতেছে, ফাতেমার আগে কাঠুরে বউ জামিলা জান্নাতে যাবে, জান্নাতে কেন যাবে, কিভাবে যাবে, এটা না বলা পর্যন্ত আমার হাত ছাড়বে না। তুমি একটু বলে দাও আলী, কোন আমলের কারণে ফাতেমার আগে কাঠুরের বউ জান্নাতে যাবে? আলী বলতেছে, হুজুর আপনি কিন্তু নিষেধ করেছিলেন, আজকে যখন বলার অনুমতি দিলেন তাহলে আমার কোনো আপত্তি। ফাতেমা বলতেছে, কাঠুরের বউ তোমার বিবির আগে জান্নাতে যাবে, এটা শোনার পরে খুশি না বেজার? আলী বলতেছে, খুশি না বেজার না, আল্লাহর পক্ষ থেকে যেটা করবে আল্লাহ, সেটা মেনে নেওয়ার নাম হলো সবচাইতে বড় জিকির। সুবহানাল্লাহ। আল্লাহ যাকে যেভাবে দুনিয়াতে চালাবে এটা মেনে নেওয়ার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? কেউ দেখবেন চারতলায় ঘুম হয় না, আবার কেউ দেখবেন গাছতলায় ঘুম পাড়ে। পারে কি পারে না? ধরে বলেন। মাছ গোস্ত খাইয়া কারো রুচি হয় না, আবার আলু ভর্তা ভাত দিয়ে 2 থালি খায়। এটা আমার আল্লাহর পক্ষ থেকে বন্টন করে দেওয়া হয়, বান্দাকে মেনে নেওয়া লাগবে। আলী বলেন, ফাতেমা ওই কাঠুরের বিবি জামিলা তোমার আগে জান্নাতে কেমনে যাবে যদি শুনতে চাও তাহলে ধৈর্য ধারণ করা লাগবে। কারণ মেয়ে মানুষেরা কোনোদিন কোনো মেয়ে মানুষের প্রশংসা তার সামনে করলে ধৈর্য ধরে না। খালি একদিন আপনার বইয়ের সামনে করে দেখবেন, খালি করেই দেখবেন। আরে অন্য কোনো মানুষের না, নিজের মেয়ের প্রশংসা মায়ের সামনে আমি করবার যে ধরা গেছি। আমার বড় মেয়ে যখন মাছের তরকারিতে খাবার দিছে, মেয়েটা খালি আমার সামনে ঘুর ঘুর করে ঘোরে। আমি চিন্তা করলাম কিছু একটা বলা লাগবে। আমি বললাম, মা বাংলাদেশে কত জায়গায় ওয়াজ করলাম, কত মাছের তরকারি খাইলাম, মা তোমার হাতের মতন এত সুন্দর পাক আর হয় না। যেই কইছি আর এক টুকরা দিছে। মেয়েটা আমার খুব খুশি, আব্বা তাহলে মাঝে মধ্যে আমি মাছের তরকারি খুঁড়ে দেবো। কিন্তু তাকে দেখে আমার বউ টেপা মাছের মতন মুখ করে আসে। আমি বললাম, কি গো তোমার কি হয়েছে? তোমার মেয়ে শুধু পারে, আমি তাই পারি। আমি কইলাম, আল্লাহ রে, এটা কেমন নারী যে মেয়ে প্রশংসা করলে মা সহ্য করতে পারে না। এই জাতের নাম হলো নারী জাত। জোরে বলেন কথা ঠিক কিনা? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সবচাইতে বড় জিকির হলো ধৈর্যশীলদের বান্দার সঙ্গে কে আছে? একটু বসো। এখন মা ফাতেমা বসে গেছে, রাসূল বসে আছে, হোসাইন দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ বলেন। আলী বলতেছেন, ফাতেমা তোমার কি মনে আছে একদিন দুপুর বেলায় তুমি আমাকে ঘরের মধ্যে নিয়ে
ছোট বাচ্চার মতন কাঁদতেছিলে। ও ফাতেমা, তোমার কি মনে আছে তুমি একটা চাদর দিয়ে বললে, ও হাসান হোসেন বাবা, আজকে হাসান হোসেন না খেয়ে থাকার কারণে বারবার আমার কাছে খাবার চাই, কিন্তু আমি মা হইয়া খাবার পাবো কোথায়? আমি জানি আপনার হাতে কোনো টাকা পয়সা নাই, এই ওন্নাটা আপনাকে দিলাম, এই ওন্নাটা বিক্রি করে যেই টাকা হবে সেই টাকার দিয়ে আমার হাসান হোসেন যে একটু খাবার নিয়ে আসবেন। আলী বলে, ফাতেমা তোমার কি মনে আছে তোমার সেই ওন্নাটা নিয়ে আমি বাজারে গেলাম, ওন্নাটা আমার পকেটের মধ্যে জুব্বার মধ্যে ঢুকায় রাখলাম, আমি বাজারের মধ্যে যখন ঘুরতেছিলাম তখন আমার মন বলতেছিল, আলী রে ওন্নাটা বের করে যখন বিক্রি করতে যাবি আর খরিদ্দার যদি জিজ্ঞাসা করে কার ওন্না, তখন তুমি যদি বলো এটা ফাতেমার ওন্না, তখন খরিদ্দার মনে মনে চিন্তা করবে যে এই স্বামী বইয়ের জিনিস বেচা খায়, এই স্বামী খুব একটা জোরে কম বইয়ের জিনিস বেচা খাওয়া লক্ষণ ভালো না খারাপ? হ্যাঁ, ভাত খাওয়ার সময় খালি বারবার বইয়ের গলার দিকে তাকায়। বউ বলে, কি দেখতেছ? খুলে দিলাম, দাও দেখো। স্বামী কয়, আরে পাগলি, তোরে দেখতেছি না, তোর গলার যে মালা আছে এই মালাটা দেখতেছি। বলে, মালা কি জন্য দেখো? বলে, জমির ধারে একটা জমি বাড়াইছে, ৮০,০০০ টাকা দাম চাচ্ছে, কিন্তু আমার কাছে ৬০,০০০ টাকা আছে, খালি ২০,০০০ টাকার জন্য ওই জমিটা হাত ছাড়া হয়ে যায়। বউ বলতেছে, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ধৈর্য ধরেন, এ বছর হয়নি সামনে বছর হবে। স্বামী রাগ করে কয়, ওটা কি তোর বাপের জমি? আমার জমি রাখা দিবে? বউ বলে, এত রাগ করেন কেন? বলে, রাগ করে এই জন্যই, তুই খালি গলার মালাটা খুলে দে, তোর বাপ তো বিয়ের সময় মালা দিছে, পুরাতন হয়ে গেছে, এই মালার চলে কেন? সোনার মালা হলে কি হবে? ডিজাইন খারাপ। বর্তমানে যে ডিজিটাল ডিজাইনের মালা নামছে তুই দেখছিস, খালি আমার দে, আল্লাহর শপথ করে বলতেছি আগামী বছর এই সময় তো 2 ভরি সোনার মালা বেঁধে দেবো। এমন চাটি মারছে, বউ দিয়ে দিছে। মেয়েরা কিন্তু সবকিছু ভুলতে পারলেও কতক জিনিস ভুলতে পারে না, ধরে কোন কথা ঠিক কিনা? 1 বছর পরে বউ গিয়া বলতে, স্বামী গো, আপনার কি মনে নেই গত বছর মালা দিয়েছিলাম, বিক্রি করে জমি কিনছেন, 1 বছর কিন্তু হয়ে গেছে, আমাকে 2 ভরি সোনার মালা দেওয়া লাগবে না, 1 ভরি সোনার দিলেই চলবে। স্বামী খালি মুচকি মুচকি হাসে। বউ বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো তুই যে গলায় মালা পরে বেড়াবি, বলতো তুই কারে দেখাবি? আল্লাহ নবী বলেছেন, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারো, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কারোর জন্য সাজুগুজু করা চলবে না। তোর যদি মালা ছাড়াই দেখতে ভালো লাগে, তাহলে মালা কিনার কি দরকার রে? তো মালা ছাড়াই তো আমার সেই রকম ভালো লাগতে চায়। বউ করে, আল্লাহ রে, এর চাইতে বড় চিন্তার তো দুনিয়ার নাই। বইয়ের জিনিস বেচা খায়, এইরকম স্বামী আছে না নাই? যখন আছে না নাই? হতানির মনের মধ্যে চিন্তা হয়, ওন্না বের করে যদি বিক্রি করতে যায়, আর যদি খরিদ্দার বলে ভাই এটা কার ওন্না, আমি যদি বলি আমার বইয়ের ওন্না, তখন খরিদ্দার যদি মনে মনে বলে আলী দুর্বল হয়ে গেছে, বইয়ের জিনিস বেচা খায়। আলী বলে, ফাতেমা তোমার ওন্না পকেটে নিয়ে গোটা বাজার ঘুরতেছি, ওন্না বের করতে পারতেছি না, বিক্রি করা সম্ভব না। এমন সময় এক খরিদ্দার এসে আমার সালাম দেয়, বলে, আলী ভাই আমার মনে হয় আপনি কিছু বিক্রি করবেন। আমি আলী চমকে গেলাম, আমি বিক্রি করবে এই বেটা জানে কেন? যদি চান তাহলে আমার কাছে বিক্রি করতে পারেন। আমি পকেট থেকে ওন্না বের করার সঙ্গে সঙ্গে লোকটা একটা ব্যাগ আমার সামনে মেরে ধরলো, এই ব্যাগের মধ্যে ওন্না দিলাম, সঙ্গে সঙ্গে ব্যাগের মুড়া ধরে আমার হাতে 6টা দিরহাম দিয়ে চলে গেল। 6টা দিরহাম দিয়ে যখন চলে যায়, আমি এক দৌড়ে খাবার দোকানে গিয়ে বললাম, ভাই এই 6টা দিরহামের যে খাওয়া হবে তাড়াতাড়ি আমাকে 1 ব্যাগ খাবার দেন। আলী বলতে যে, ফাতেমা তোমার ওন্না বিক্রি করা 6 টাকা আমার পকেটে, দোকানদার যখন আমাকে খাবার প্যাকেট করে দেয়, এমন সময় একজন ফকির আমারে সালাম দে, বলে, আলী রে আমার পেটে বড় ক্ষুধা রে, আমার বাড়িতে কোনো খাবার নাই, আলী রে যদি পারো আল্লাহর রাস্তায় আমাকে দান করো, যদি পারো আল্লাহর রাস্তায় আমাকে দান করো। আলী বলে, ফাতেমা আমার এত রাগ হয়ে গেল, আমার হাসান হোসেন না খেয়ে আছে আর আমার সামনে সাহায্য চায়, এমন সময় আমি ফকিরকে কিছু বলতে যাব, ঠিক ওই মুহূর্তে সবচাইতে বড় জিকির, আম্মা সাইলা ফালা তানহার, সাইলকারীর সঙ্গে খারাপ ব্যবহার করো না।
এটা কার? আল্লাহর কোরআনের আইন, কোরআনের জিকির। আম্মা সাইলা ফালা তানহার, ওই জিকিরকে স্মরণ করে আমি 6টা দিরহামের মধ্যে একটা দিরহাম ফকিরকে দিবার চাইলাম, কারণ 6 দিরহামের খাবার না নিয়ে আমি 5 দিরহামের নেব, এই মনে করে ফকিরকে যখন 1 টাকা দিবার চাই, এমন সময় আল্লাহর কোরআন আমার কাছে বলতেছে ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম। আল্লাহর কোরআন আমার সামনে যখন দাঁড়িয়ে বলতেছে আলী রে, তুমি ফকিরকে 1টা দিরহাম দাও, 1টা টাকা দাও, ওয়াফাইলাইকুম, আমি তোমার দিকে ফিরাই দিব, তুমি 10 পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আলী বলতেছে ও ফাতেমা, আল্লাহর কোরআনকে বিশ্বাস করে আমি ফকিরকে 1 দিরহাম দিলে 10 পাবো, 2 দিরহাম দিলে 20 পাবো, আর 6টা দিরহাম যদি দিয়ে দেই তাহলে আল্লাহ আমাকে 60টা দিরহাম দিবে। ওয়াফাইলাইকুম আনতুম লা তুজলামুন, আল্লাহ বলেছেন তোমাকে ফিরে দেওয়া হবে, তোমার প্রতি কোনো অত্যাচার করা হবে না। দরকার সুবহানাল্লাহ। আমি ফকিরকে 6টা দিরহাম দেওয়ার পরে ফকির এক দৌড়ে যখন চলে গেছে, এমন সময় দোকানদার বলতেছে আলী ভাই, খাবার কিন্তু প্যাকেট করা হয়েছে, আপনি কি নেবেন না? আমি কইলাম প্যাকেট দিয়ে কাম হবে না, তুই 2 বস্তা খাবার প্যাকেট কর। সোনালো বলেন 2 বস্তা খাবার প্যাকেট করার কথা বলে আমি বাজারের মধ্যে ঘুরতেছিলাম। ফাতেমা, আমার বিশ্বাস আল্লাহ আমাকে দিবে। এমন সময় দেখি একজন উট নিয়ে বাজারে আসতেছে, আমার দিকে তাকায় বলে আলী ভাই, উটটা কি নিবেন নাকি? আমি আফসোস করে বললাম নিবার মন চাইলেও তো নিতে পারবো না, নিবার মন চাইলেও তো নিতে পারবো না, কারণ আমার কাছে কোনো টাকা নাই, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। উটলা বলতেছে আপনি বাকি নেন, বিক্রি করে টাকা দিবেন। আলী বলতেছে ভালোই তো কথা, কত দাম নিবা? বলে 100 দিরহাম। আলী বলে ফাতেমা 100 দিরহাম উটটা কিনে নিয়ে বাকিতে আমি উটের বাজারে গেলাম, সঙ্গে সঙ্গে জনগণ আমাকে চারিদিক থেকে ঘিরে ধরে বলতেছে ভাই এত সুন্দর উটটা পেলেন কোথায়, উটটার দাম কত নেবেন? আমি বলতেছিলাম বলবো না, তোমরাই বলো। এক খরিদ্দার বলতেছে 160 দিরহাম দিলে কি আপনার ঠকা হবে? আলী বলে ফাতেমা আমি 160 দিরহাম দিয়ে উটটা বিক্রি করে উটওয়ালাকে 100 দিরহাম ফেরত দিলাম, বাকি 60 দিরহাম দোকানে এসে দেখি দোকানদার 2 বস্তা খাবার প্যাকেট করে রাগ করে বসে আছে। আমি বললাম দাম কত? বলে 60 দিরহাম। আলী বলেন ফাতেমা আমি দোকানদারকে 60 দিরহাম দিয়া ওই 2 বস্তা খাবার, 1 বস্তা আমার হাতে আর 1 বস্তা কান্দে নিলাম, তোমার কি মনে আছে? আমি দরজায় ডাক দিলাম ফাতেমা, তুমি দরজার কাছে এসে দাঁড়িয়ে থাকলে। আমি বললাম ফাতেমা রে দরজা খোলো। তুমি তখন বললে স্বামী গো, অন্য বিক্রির টাকা দিয়ে বড় জোর 1 ব্যাগ খাবার হতে পারে, আপনি 2 বস্তা খাবার কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ দরজা খুলবো না। আমি বললাম ফাতেমা দরজা খোলো, কিন্তু তুমি বলতেছে অবশ্যই খুলবো, কিন্তু 2 বস্তা খাবার কেমনে পাইলেন এটা না বললে দরজা খুলবো না। আমি বললাম ফাতেমা শুধু দরজা খুলে দাও, ঘরের মধ্যে বস্তা 2টা রাইখা তারপরে বলবো। কিন্তু তুমি বললে না, আগে জানতে হবে অন্য বিক্রি করে টাকা দিয়া বড় জোর 1 ব্যাগ খাবার হবে, 2 বস্তা কোথায় পেলেন? এমন সময় আল্লাহর কোরআন আমার সামনে বলতেছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা নারীদের উপরে থাকা লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বউ যা কবে তাই। ফাতেমা বলতেছে না বলা বলতে দরজা খুলবো না। আমি তখন 2 বস্তা খাবার নিয়ে রাগ করে নবীর দরবারে চলে আসলাম, সঙ্গে সঙ্গে নবী আমার দাঁড়িয়ে গেল। আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, নবী বলেন আলী রে, আজকের ব্যবসায় আল্লাহ তোমার উপরে খুশি হয়েছে। আলী বলছে হুজুর আপনি তো খুব ভালো, কিন্তু আপনার বেজিটা এরকম কেন হলো? বলে কি হয়েছে? বলে আমি দরজা দিয়ে দরজা খুলতে বললাম, আমাকে বলতে 2 বস্তা খাবার, কাহিনী না বললে কেন পাইলে 2 বস্তা, যেখানে 1 টোপলা পাওয়ার কথা, 5 দিরহাম 6 দিরহামের যা খাবার হবে এত বেশি কোথায় পাইলে? আমি বললাম দরজা খুলো তারপরে বলবো। ফাতেমা বলতেছে না খুলবো না যতক্ষণ না বলবেন। দরজা খোলে নাই, এই জন্য আপনার কাছে রাগ করে এসেছি। রাসূল বলতেছে রাগ করে না আসলে তুমি আসল খবর জানতে না। আলী বলতেছে রাসূলুল্লাহ আসল খবর কি? আল্লাহ রাসূল বলেন আলী তুমি কি বলতে পারো যে খরিদ্দার তোমার কাছ থেকে অন্য কিনেছে ওই খরিদ্দারের পরিচয় কি? আলী বলতেছে আমি জানি না। নবী বলেন আলী রে, যে ফকির তোমার কাছে ভিক্ষা চেয়েছে এই ফকিরের পরিচয় কি? আলী বলতেছে আমি জানি না। রাসূল বলে আলী রে, যে
যে তোমার কাছে উট বিক্রি করলো তার পরিচয় কি জানো? বলে জানি না। যে তোমার কাছে উট কিনেছে তার পরিচয় কি তুমি বলতে পারবে? আলী বলতেছে আমি জানি না। রাসূল বললেন আমি সব জানি। দরকার সুবহানাল্লাহ। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহ নবীও জানে না, আল্লাহ যদি তারে না জানায় তাহলে সবকিছু জানে কে? ফাতেমা বলে স্বামী গো, আমার আগে কাঠুরের মতো জানি না কোন আমলের কারণে জান্নাতে যাবে সেইটা না বলে আপনি কি ওয়াজ শুরু করলেন? আলী বলে ফাতেমা আমি কিন্তু তোমাকে বলেছি ধৈর্য ধারণ করা লাগবে, একটু ধৈর্য ধরো। আমার মা বোনেরা যারা পর্দার অন্তর আছেন, মা ভাইরে যারা হজ করেছেন, এখানে যদি কোনো হাজি সাহেব থাকে, আপনি করছেন নাকি? ভাই করছেন। যারা হাজি সাহেব আছেন তারা জানেন মা ফাতেমা কিন্তু জান্নাতুল বাকির মধ্যে আছে, কিন্তু কোন জায়গায় আছে ওইটা কিন্তু কোনো হাজি সাহেব জানে না। ইমাম মালিক রহমতুল্লাহের কবর জিয়ারত করে যখন আমরা পূর্ব কোণার দিকে যাওয়ার চাচ্ছিলাম, ইতিমধ্যে পুলিশ এসে বলতেছে মান্নু কুল হারাম, মানে অধিকার আমাদের জায়গা দেবে না। আশ্চর্য হয়ে গেলাম, ওদিকে তো অনেক কবর আছে, কেন যাইতে দেবে না? প্রোটেকশনাল এরিয়া। ওই এলাকার কোন এক জায়গায় মা ফাতেমা দরুদের আমল করতেছিলাম। মদিনাত গেলে মানুষ দরুদের আমল বেশি করে, আর মক্কার থাকলে মানুষ আল্লাহর জিকির বেশি করে। কারণ মক্কার সম্পর্ক আল্লাহর সাথে, আর মদিনার সম্পর্ক কার সাথে? রাসূলের সাথে। সুবহানাল্লাহ বলেন। রাসূলের দরুদ বেশি পড়ে। তো ভাইজান ওখানে আমরা বসে দরুদের আমল করতেছিলাম। ইতিমধ্যে এক মুরব্বী, খুব বয়স্ক এক মুরব্বী, এরকম পাগড়ি দিয়ে যেখানে আমরা জুতা রাখি ওই জুতার তাক এরকম পরিষ্কার করতেছে, করে ওই ধুলাবালি করে মুকুট মারতেছে। মুরব্বী এক সময় দেখতে দেখতে আমাদের কাছে আসলো। আমি বললাম এজলেস ইয়া শায়েখ বসেন একটু মেহেরবানি করে। মুরব্বী আমার দিকে তাকায় মুস্কি মুস্কি হাসে। আমি বললাম হাসেন কেন? বলে আপনারা বাংলাদেশের কোন জায়গায়? যে মুরব্বী বাংলা কইছে আশ্চর্য হয়ে গেলাম। আপনি কি বাংলাদেশি? বলে হ্যাঁ, আজ 50 বছর হয়ে গেল আমি বাংলাদেশ ছেড়ে মদিনায় এসেছি। কত বছর? 50 বছর হয়ে গেল। আমি বললাম মুরব্বী বাংলাদেশের কোন এলাকায় আপনার বাড়ি? বলে আগে ছিল ফরিদপুর, এখন হয়ে গেছে চাঁদপুর। এই চাঁদপুরের ফরিদগঞ্জ থানায় আমার বাড়ি। আমি বললাম 50 বছর কি আপনি বাড়ির যান না? বলে কেমনে যাব? মদিনার মেয়রের কাছে আমি দরখাস্ত করেছি, আমি মরে গেলে আমার কবরটা যেন জান্নাতুল বাকিতে দেওয়া হয়। কারণ আল্লাহর নবী বলেছেন জান্নাতুল বাকির সম্পর্ক হলো জান্নাতুল ফেরদাউসের সাথে। ধরে কারণ সুবহানাল্লাহ, যেখানে 10,000 সাহাবী ঘুম পাড়তেছে, যেখানে উম্মাহাতুল মুমিন আয়েশা ঘুম পাড়তেছে, যেখানে উম্মে সালমা ঘুম পাড়তেছে, যেখানে হালিমাতুস সাদিয়া ঘুম পাড়তেছে, যেখানে ওসমান গনি ঘুম পাড়তেছে, অসংখ্য সাহাবী জান্নাতুল বাকির মধ্যে। ধরে কারণ সুবহানাল্লাহ। সেই জান্নাতুল বাকির সম্পর্ক হলো জান্নাতুল ফেরদাউসের সাথে। আমি মদিনার মেয়রকে দরখাস্ত করার পরে মেয়র আমার দরখাস্ত গ্রহণ করেছে। হুজুর এখন যদি আমি বাড়িতে যাই আর বাংলাদেশে গিয়ে যদি মরি, তাহলে আমার কবর তো জান্নাতুল বাকির মধ্যে হবে না। শুধুমাত্র জান্নাতুল বাকিতে থাকার জন্য আমি দুনিয়ার মহব্বত সন্তান সন্তকে ভুলে গিয়া মরে গেলে যেন জান্নাতুল বাকিতে আমার দাফন হয়। আই গেলাম মুরব্বী, তাহলে এত বছর হলে আপনি মদিনায়, তাহলে আপনি তো বলতে পারবেন ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় যাওয়ার চাইলে পুলিশ মামনু কুল্লু হারামকে আমাদের খেদায় দেয়। কারণ কি? মুরব্বী চোখের পানি বের করে বলতেছে আপনি জানেন না ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় কোন এক জায়গায় ঘুমায় আছে নবীর কলিজার টুকরা মা ফাতেমা। আই বলা মুরব্বী মা না, নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা, আপনি মা কোন কেন? মুরব্বী বললেন তাহলে উপর তলায় যাওয়া লাগবে। আমরা কয়েকজন বাংলাদেশিকে নিয়ে মুরব্বী মসজিদ নববীর উপর তলায় নিয়ে গেলেন। উপর তলায় গিয়ে ভাইজান একেবারে পূর্ব দিকে একটা মক্তাব রয়েছে, ওই মক্তবের ভিতর থেকে একটা কিতাব বের করে শাহ ওলিউল্লাহ নামে একজন আমাদের বাংলাদেশের ছেলে মদিনা ভার্সিটি পড়ে, হজের সময় তারা আবার হাজিদের সম্মান করে। শাহ ওলিউল্লাহকে বললেন একটু পড়ে শোনায় দাও। কিতাবের নাম হলো উফাল উফাত। সেই কিতাব থেকে আমাদের পড়ে শোনাইতেছে।
আল্লাহ নবী বসে আছেন, এমন সময় নবীর সামনে 3টা বিবি বসে নবীর সঙ্গে খোশ গল্প করতেছে। ধরে কারণ সুবহানাল্লাহ। নবীর বিবিরা বলেছে, নবী যখন আমাদের কাছে থাকে তখন আমাদের নবীর চাইতে ভালো স্বামী আর পৃথিবীতে কেউ নেই। ধরে কারণ সুবহানাল্লাহ। 3টা বিবি যখন নবীর সঙ্গে গল্প করতেছে, নবী যখন আর নবী না হয়ে স্বামী হয়ে গল্প করেন, ঠিক এমন সময় নবীর মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকছে। যেই মাত্র ফাতেমা ঘরের মধ্যে, সঙ্গে সঙ্গে নবী দাঁড়িয়ে গেলেন, সালাম দিয়ে বললেন, মা আপনি কষ্ট করে কেন আমার কাছে আইছেন? আমার ডাকলি তো আমি আপনার কাছে যাইতাম। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কি করতেছেন? কার সম্মানে? আপনার মেয়ে ঘরের মধ্যে ঢুকছে, আপনি সালাম দিয়ে কি বলতেছেন? আপনি মা বলে তাকে সম্মান দেন। আল্লাহ নবী বললেন, আয়েশা দুনিয়ার সবাই জানে ফাতেমা আমার মেয়ে, কিন্তু আমি নিজের চোখে দেখেছি ফাতেমা হইল আমার মা। আমি নিজের চোখে দেখছি। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে সেই কথা গোপন রাখবেন কেন? নিজের চোখে আপনি কি দেখলেন আপনার উম্মতেরা কি শুনতে পারবে না? আল্লাহ নবী বললেন, তাহলে শোনো, তাইফের ময়দান থেকে রক্ত মাখা শরীর নিয়ে যখন মক্কার জমিনে, তখন কিন্তু আমার 4টা মেয়ে জীবিত। ধরে কোন কয় মেয়ে? 4টা মেয়ে তখন নবী জীবিত ছিলেন। বাজান গো, উম্মে কুলসুমা, রোকেয়া, জয়নাব, 3টা মেয়ে ঘরের মধ্যে ঢুকে আল্লাহ নবীর মাথায় হাত বুলায়, গায়ে হাত বুলায় বলে, বাবা আপনি তাইফে না গেলেই ভালো করতেন। বাবা তাইফবাসী এত পাথর মারছে, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? রাসূল বলে, আয়েশা রে, 3টা মেয়ের মতন কথা বলে যখন ঘর থেকে বাইরে যায়, এমন সময় আমার মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আমি বললাম, ফাতেমা দরজা কেন বন্ধ করো? ফাতেমা বলে, বাবা দরজা বন্ধ না করলে আমি আসল কথা কেমনে বলবো? আল্লাহ নবী বলে, ফাতেমা কি বলতে চাও? বলে, 1 নম্বর কথা হলো, ইব্রাহিম নবীর জন্য নমরুদের চিলা যদি শান্তির বাগান হয়ে যায়, মুসা নবীর জন্য আল্লাহ যদি নীল দরিয়াকে রাস্তা বানায় দেয়, তাহলে আমার বাবার জন্য তাইফের পাথর আল্লাহ তুলা বানাবার পারলো না কে? ওই তাইফেরা যদি পাথর মারতো আর তুলা হইয়া যদি আপনার গায়ে লাগতো, আপনার চামড়া যদি না কাটতো, ওরা কিন্তু আর পাথর মারার উৎসাহ পাইতো না। ধরে ধর কথা ঠিক কিনা? বলে, আমরা মারি পাথর, কিন্তু নবীর গায়ে যায় গোলাপ ফুল হয়ে যায়, ওরা কিন্তু আর মারবে না। কিন্তু পাথর মারি গোলাপ ফুল হয়, আর মারবে? ধরে ধরে আর মারবে নাকি? আল্লাহ গোলাপ ফুল না করে, তুলা না করে, পাথর রেখে আপনার চামড়া কেটে রক্ত বের হয়ে গেল। এই কথা বলে ফাতেমা ঘর থেকে বের হয়ে যায়। রাসূল তাকায় দেখে ফাতেমা চুলা জ্বালায়া সেখানে পানি গরম করতেছে, জয়তুনের তেল গরম করতেছে। কিছুক্ষণ পরে আবার দরজা বন্ধ করে নবীর মাথাটা উড়াতে নিয়ে বলে, বাবা আমি আপনাকে গোসল করাবার চাই। আল্লাহ নবী বলে, আয়েশা ওই গরম পানির মধ্যে নরম কাপড় চুবড়ায়া চুবড়ায়া আমার গোটা দেহ পরিষ্কার করে ওই হাতের মধ্যে জয়তুনের তেল নিয়ে যখন মালিশ করতেছে, আমি নবী আমি কখন যেন শান্ত হয়ে ঘুমিয়ে গেছি। ওই ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমার মা আমিনা আমার শিয়রের পাশে দাঁড়ায়া কাঁদতেছে। এত বছর পরে আমিনাকে দেখে আমি বললাম, মা পাইছি যখন আপনাকে আর যাইতে দিব না, আমি আমার মাকে চেপে ধরে আছি। এমন সময় ফাতেমা আমার কপালে চুমা খায়। ফাতেমার চোখের গরম পানি, লবণাক্ত পানি আমার চোখের মধ্যে ঢুকে গিয়ে আমি চেতন হয়ে দেখি ফাতেমা কাঁদতেছে। রাসূল বলে, ফাতেমা সবসময় কেমন করে কাঁদবে মা? ফাতেমা বলে, বাবা আপনি কি স্বপ্ন দেখছেন? আপনি স্বপ্নে আমারে মা বলে এই যে হাতটা চাইপা ধরছেন, বাবা এখন পর্যন্ত হাতটা ছাড়েন না। রাসূল বলে, ফাতেমা সত্যই যখন তোমাকে মা বলে হাতটা চাইপা ধরেছি, তাহলে শোনো, তুমি শুধু আমার মেয়ে হতে পারো, কিন্তু চেহারায় আমার মা আমিনা। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবীর মা ফাতেমা। আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তর আছেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আলী বলতেছেন, ফাতেমা শোনো, আল্লাহ নবী বললেন, আলী রে, যেই লোকটা তোমার কাছ থেকে ওড়না কিনেছে সেইটা দুনিয়ার কোনো মানুষ না, ওইটা হলো আল্লাহর ফেরেশতা, আল্লাহর হুকুমে। এখন ওড়নাটা কোন জায়গায়? জান্নাতের ভিতরে। ধরে গান কোথায়? আল্লাহ নবী বলে, আলী তুমি কি বলতে পারো যে ফকিরটা তোমার কাছে ভিক্ষা চাইছে এইটা কোন ফকির?
আলী বলে, নবী গো, আপনি না বললে আমি কেমনে জানবো? রাসূল বলে, আলী রে, ওই ফেরেশতা যখন 6টা দিরহাম দিয়া ওন্না কিনে আল্লাহর কাছে যায়, আল্লাহ ওন্নাটা নিয়ে জান্নাতে রাখার পরে ফেরেশতাকে বলে, ফুমের দরকার। সুবহানাল্লাহ। ফেরেশতাকে আল্লাহ এখনই 6টা টাকা নিয়ে, যে লোকটা অভুক্ত সন্তানের জন্য খাবার কিনতে গেছে, আবার সেই 6টা দিরহাম ফেরত নিবা। আল্লাহ বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আচ্ছা, সবাই বলতেছেন না কেন? আপনার কি বিরক্ত লাগতেছে? লিল্লাহে তাকবীর। তাকবীর দিলে আল্লাহু আকবার ঠিকই কোন, আর কোরআন শরীফ তেলাওয়াত শেষ হলে সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বললে কি খুশি না বেজা? আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফেরেশতা বলতেছে, আল্লাহ বলতেছে, আমি যা চাই সেটা কর যা। নবী বলেন, আলী রে, যে ফেরেশতা মানুষ হয়ে অন্য কিনে আল্লাহ দিছে, ওই ফেরেশতা আর ফকির হয়ে তোমার কাছে ভিক্ষা চাইছে। তুমি আল্লাহর কোরআনকে জিকির বিশ্বাস করে ফকিরকে 6টা দিরহাম যখন দিয়ে দিলা, 60 দিরহাম পাওয়ার আশায়। কয় দিরহাম? 60 দিরহাম পাওয়ার আশায় ফকির যখন টাকা নিয়ে ফেরেশতা হয় আল্লাহর কাছে, আল্লাহ বলতেছে, যা যা, আলীকে 60টা দিরহাম দিতে গেলে যে উটের ফিরে চড়ে ফাতেমা জান্নাতে যাবে, ওই উটটা নিয়ে বাজারে বিক্রি হবে। নবী বলেন, আলী, ওই ফেরেশতা মানব রূপে ফাতেমা যে উটের পিঠে চড়ে জান্নাতে যাবে, সে উটটা তোমার কাছে বিক্রি করেছে বাকিতে 100 দিরহামে। আবার ওই ফেরেশতা খরিদ্দার হয়ে 160 দিরহাম দিয়া তোমার কাছ থেকে উটটা নিয়ে গেল, বাকি 60টা দিরহাম তুমি পাইয়া 2 বস্তা খাবার নিয়ে যখন ফাতেমার দরজায়, ফাতেমার দরজা খুললে তো লেটা চুকে যাইতো। এই কথাগুলো তোমাকে কে বলতো? আলী বলে, ফাতেমা। ফাতেমা বলতে, আর শুনবো না, কোন আমলের কারণে জামিল আমাকে জান্নাতে যাবে সেইটা আমাকে এখন বলতে হবে। আলী বললেন, ফাতেমা, ধৈর্য ধারণ না করলে আমি তোমারে কেমনে বলবো? আপনারা বলেন তো, ধৈর্যের দরকার আছে না নাই? ফাতেমা বলতে, তাহলে বলেন। আলী বলে, ফাতেমা শোনো, তুমি যখন জান্নাতে যাবে, জান্নাতে নারীদের নেত্রী হওয়ার কারণে আল্লাহ তোমাকে সাধারণভাবে জান্নাতে নেবে না, উটের পিঠে চড়ে জান্নাতে নিয়ে যাবে। কিন্তু যে উটের পিঠে তুমি চড়বে, ওই উটটাকে জান্নাতে নিয়ে যাওয়ার কোনো মানুষ থাকবে না। উটের গলায় কোনো রশি নাই, উটটাকে জান্নাতে খেদানোর কোনো মানুষ নাই। ফেরেশতা বলে, আল্লাহ, ফাতেমা জান্নাতীরা নিজের নেত্রী উটের পিঠে চড়ে জান্নাতে যাবে, কিন্তু উটটাকে কে জান্নাতে নিয়ে যাবে? আলী বলে, ফাতেমা, ওই সময় আল্লাহ কাঠুরার বউ জামিলাকে ডাক দিবে, জামিলা কোথায় রে? তোমার স্বামী সব সময় আল্লাহকে বলতো, আল্লাহ, গরিব হতে পারি, কাঠুরিয়া হতে পারি, কি তোমার বউটা আমার হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খোলে না। যে বউটা স্বামীর হুকুম ছাড়া নবীর মেয়ে ফাতেমার জন্য দরজা খোলে না, আমি কাটুরা হয়ে তোমার কাছে দোয়া করি, আল্লাহ, আমার বউটারে তুমি সবার আগে জান্নাত দিও। আলী বলে, ফাতেমা, আমি কোনোদিন তোমার জন্য দোয়া করি নাই। আমিও স্বামী, কাঠুরাও স্বামী, স্বামীর দোয়া আল্লাহ ফেরত দেয় না। এই কাঠুরার দোয়া আল্লাহ কবুল করেছে, কিন্তু তুমি জান্নাতের নেত্রী, তোমার আগে কেমনে জান্নাতে যাবে? এই জন্য যে ওন্নাটা কিনে নিয়ে গেছে, আল্লাহ যত্ন করে জান্নাতের মধ্যে রাইখা দিল। ওই ওন্নাটা এবার ফেরেশতারা উটের গলায় বেঁধে দিবে। আল্লাহ বলবেন, কাঠুরার বউরে, ওন্নাটা টেনে টেনে ফাতেমাকে জান্নাতে নিয়ে যাও। তুমি তখন মনে মনে চিন্তা করবে, আমি তো জান্নাতে যাচ্ছি, আমি তো জান্নাতে যাচ্ছি, কিন্তু তুমি জান্নাতে যাওয়ার আগে ওই কাঠুরের বউটার পা জান্নাতে আগে পড়বে। সঙ্গে সঙ্গে ফাতেমা বলে, আল্লাহ, যে মেয়েরা পর্দার মধ্যে থাকবে আর যে মেয়েরা স্বামীর কথা মতো চলবে, ওই মেয়েদেরকে ফাতেমা জামিলার সঙ্গে জান্নাত দিও।
আমার মা বোনদের জন্য যে ওয়াজটা দরকার, আপনারা বলেন তো আমি কি সে ওয়াজ করছি? যেরকম করছি কিনা? আমার মা বোনের বেজার হবে না যে এত রাত তো থাকলাম। আমার মায়েদের জন্য এখানে দুইটা ওয়াজ করছি। একটা হলো স্বামীর কথা মতো চলতে হবে, আর একটা হলো পর্দার মধ্যে থাকতে হবে। আসেন আল্লাহর বান্দারা, ইব্রাহিম নবী বলবেন, জিবরাইল, যারা প্রকৃত মুসলমান হবে তারা কেবল মাত্র আল্লাহ ছাড়া ফেরেশতার কাছেও কোনোদিন সাহায্য চাবে। এই জন্যই আমাদের জাতির পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চড়কে মারছে টান, বাবা হয়ে সড়ক টানতেছে। চিন্তা করে দেখেন, দুনিয়াতে কোনো সন্তান বিপদে পড়লে বাবাই কিন্তু তাকে বাঁচাবার চায়, চায় কি চায় না? আর আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম যখন বিপদে, বাবা তাকে আগুনের মধ্যে ফেলে দেবার চায়। এখন যদি আমি আপনাদের প্রশ্ন করি, ইব্রাহিমের পিতা আজর ভালো না খারাপ? কথা কয় না? আপনারা কি আমার কথা বুঝতেছেন না? যে বাবা সন্তানকে আগুনের চুলার মধ্যে ফেলে দেবার চায়, এই বাবা ভালো না খারাপ? ইব্রাহিম নবীর বাবা তার সন্তানকে নমরুদের আগুনে ফেলে দেবার চাইছিল, কিন্তু এখনকার অনেক বাবা তার সন্তানকে জাহান্নামের আগুনে ফেলে দেবার চাচ্ছে। এরকম বাবা আছে না নাই? দরকার আছে না নাই? শোনেন, আপনার ছেলে মেয়েকে আপনার তদারকি করতে হবে। আজকে আমাদের ছেলেগুলো কোন পথে, মেয়েরা কোন পথে, এদিকে আমাদের খেয়াল করতে হবে। হযরত ইব্রাহিমকে যখন চড়কে টান মারলেন, আগুনের চুলার মধ্যে পড়তেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ ঘোষণা করলেন, অকুলনা ইয়া নারু কুনি বারদাও সালামান আলা ইব্রাহিম। আল্লাহ ডাকল, ইব্রাহিম রে, আগুনের চুলার উপরে আমার জিকির করেছো, তুমি মনে করেছো দুনিয়ার সবাই ভুলে গেল, আমি আল্লাহ তোমাকে ভুলবো না। আগুনের চুলা তোমার জন্য শান্তির বাগান করে দিলাম। ফাযকুরুনি আযকুরকুম, এটা বোঝানোর জন্য বলতে যে ভাইজান, নমরুদ ফেরাউনের দরবারে মুসা আলাইহিস সালাম যখন চলে গেল জিকির নিয়ে, জিকিরটা হলে যাহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। হইছে হাইকান, এদিকে হইছে হাইকান, হইচই করলে তো বলা যাবে না। এখানে ঘোষণা করেছে, আমি ঘরের মধ্যে শুনেছি, ইনি করছেন না কে করছেন, যে মাহফিল চলবে রাত 12টা পর্যন্ত, তার বেশি তো হবে না। এখন রাত 12টা পার হওয়ার পরে অনেকের মনের মধ্যে চিন্তা হয়েছে যে 12টা পর্যন্ত ওয়াজ হবে, 12:30 বেজে যায়, হুজুর ওয়াজ তো ছাড়ে না। শোনেন, ওয়াজ 12:30 হোক, 1:45 হোক, সেইটা বিষয় না। আমাদের প্রথম বিষয় হলো 1 নম্বর জিকির, যেটা কোরআনের মধ্যে অসংখ্যবার বলা হয়েছে, 81 বার 82 বার বলা হয়েছে, আকিমুস সালাত, নামাজকে কায়েম করো। আর নামাজ কায়েম করতে গেলে এই মসজিদের দরকার আছে না নাই? দরকার আছে না নাই? বাড়িতে নামাজ পড়বেন হবে না? আল্লাহ রাসূল বলেছেন, আযান শোনার পরে কোন সুস্থ সবল মুসল্লি বাড়িতে নামাজ পড়ে, ওই বাড়ির প্রতি আমার এমন রাগ হয়ে যায়, আমি যেন অর্ডার দিয়ে ফেলি, বাড়ি আগুন দিয়ে পুড়ে ছাই বানায় দাও। কিন্তু বাড়িতে আগুন দেওয়ার অর্ডার দিলাম না, এই কারণে বাড়িতে ছোট বাচ্চার নারী আছে, এই নারী আর ছোট বাচ্চার কারণে আগুন দিয়ে পোড়ানোর হুকুম দেওয়া হলো না। এ হাদিস দ্বারা বোঝা যায় পুরুষ মানুষের নামাজ 5 ওয়াক্ত বাড়িতে হবে। ধরে ঘন্টা কেন হবে না? এই জন্যে 5 ওয়াক্ত নামাজ মসজিদ আদায় করতে গেলে মসজিদের ভিতরে একটু শান্তির জন্য এনার উন্নয়নের একটা ব্যবস্থা করেছে ভাইজান। মন না চাইলে আপনারা দিবেন না, কোনো সমস্যা নাই। এখানে টাকার ঠিক এসে গেছে, এই স্লিপগুলো যদি আমি বলবার চাই, আপনার রাগ করে উঠে চলে যাবেন, দরকার নাই। স্লিপ আমি বলবো না, যিনি যা দিয়েছেন ওটা ওই কাগজে লেখার আগে আল্লাহ তার নাম জান্নাতের খাতায় লিখে রেখেছে। কারণ আখিরাতের প্রতি বিশ্বাস করার 1 নম্বর আমল হলো দান করা। 1 নম্বর আমল হলো দান করা। যেই ব্যক্তি দান করে সে কিন্তু আখিরাতকে বিশ্বাস করেই দান করে। এছাড়া রাসূল বলেছেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা, দান সাদকা করলে আল্লাহ তোমার বালা মুসিবতকে দূর করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? 500 টাকা কে দিবেন? লাভ দিয়ে উঠাইছে, একদম উঠে আসে 500 টাকা দিছে।
দান করে আবার চুপ করে বসছে। ওর কাছে যে ছিল মারছে ঘুরতে, রে আমার কাছে টাকা নাই, এই দেখ 1000 টাকা। এই বক্তার কথা মতো পাগলা হয়ে তুই যে 500 টাকা দিয়ে এলো, তুই কত ঠকলু? ওই ঠকা জাতির মধ্যে আমি নাই। তো বলছে যে ভাই রে, আমার বউ আজকে কয়েক বছর হলে প্যারালাইসিস রোগী, বহু ডাক্তার দেখাইছি, ভালো হয় না। তো হুজুর যখন হইল সদকা তো তারুদ্দুল বালা, দান সদকা করলে বালা মুসে দূর হয়ে যায়, এই হাদিসটা আমার বিশ্বাস হওয়ার কারণে আমি 500 টাকা দান করছি। বহু টাকা ডাক্তার খাচ্ছে, দেখি আর 500 টাকা দিয়ে কি হয়। তবে কসু হবি, কসু কসু। যাই হোক 500 টাকা দান করে ওই 2 জন কিন্তু একই গ্রামে বাড়ি। একজনের বাড়ি হলো উত্তরপাড়া, একজন হলো দক্ষিণ পাড়া। যার বউ প্যারালাইসিস হয়েছে ওর বাড়ি হলো উত্তরপাড়া। ওই প্রতিদিন আওয়াজ শুনে যাওয়ার পরে মেয়েকে ডাক দেয়। মেয়ের নাম হলো রহিমা। মা রহিমা দরজা খোলো। বউ বলতে সারা জীবন মেয়ের ডাক দেও কেন, আমার ডাক দেবার পারো না? জানলা দিয়ে বলতে খালি মেয়ের ডাক কেন, আমার ডাকবা? বলে তুমি না প্যারালাইসিস, তুমি কেমনে দরজা খুলবা? বলে দরজার কাছে আসো, দরজা খুলে যাবে। স্বামী যখন দরজার কাছে, বউ দরজা খুলে দেয়। স্বামী বলতেছে তুমি প্যারালাইসিস, তুমি সুস্থ কেমনে হলা? বলে স্বামী গো, আপনি তো শুনতে গেছেন, গভীর রাতে আমি স্বপ্নে দেখি আমি সুস্থ হয়ে হাঁটতেছি। আমার স্বপ্ন ভেঙে গেল। আমি চোখের পানি বললাম, মাবুদ আমার প্যারালাইসিস দিয়ে এই স্বপ্ন তুমি কেমনে দেখাইলা? আমি তো হাঁটতে পারি না আল্লাহ, হাঁটতে পারি না। কিন্তু আমার পায়ের দিকে তাকায় দেখি এতদিন যেই পা বরফের মতন ঠান্ডা হয়ে যেত, আজকে সেই 2টা পা যেন আমার গরম গরম মনে হয়। আস্তে করে খাট থেকে পা নামার চাই, আমি পাটা নামাইলাম। দাঁড়াবার চাই, দেখি দাঁড়ায় গেলাম। আমি হাঁটতে চাই, হাঁটতে পারলাম। বলে গিয়ে পানি দজু করে আমি তাহাজ্জুদের নামাজ শুরু করেছি। এমন সময় আপনি মেয়েকে ডাকতেছেন। রাসূল বলেছেন একমাত্র ফরজ ইবাদত বাদ দিয়ে যত ইবাদত আছে, ওই ইবাদত যদি তোমরা শুরু করে দাও আর স্বামী যদি ডাকে, ওই ইবাদতে না থাইগা স্বামীর ডাকে সাড়া দাও। ধরে কান না সুবহানাল্লাহ। স্বামীর হুকুম ছাড়া কোনো নফল ইবাদত কোনো বউ করতে পারবে না। দুপুরবেলা এখন স্বামী এসে মুচকি মুচকি হাসে, বউকে হাসো কেন? বলে ঘরে তো কেউ নেই, আমরাই 2 জন, আসো একটু মহব্বত করতে চাই। বউ বলতেছে আমি রোজা আছি, আমি রোজা আছি। আরে হলো না রে, এই আফসোস করা মাত্রই বইয়ের রোজা আল্লাহ ক্যান্সেল করে দিবে। এই জন্য মা বোনদের জন্য বলি, মা শুধুমাত্র ফরজ ইবাদত ছাড়া সমস্ত ইবাদত তরক করা যাবে স্বামীর হুকুমে। এখন আপনি যখন আমার ডাকলেন, আমি তাহাজ্জুদ বাদ দিয়া কথা বলেছি, খালি মেঘ ডাকেন কেন, আমারে ডাকতে পারেন না? সঙ্গে সঙ্গে স্বামী নিজে নিজে তাকবীর দেয়, লিল্লাহে তাকবীর। বউ কই তাকবীর দিলা কেন? বলে হুজুর যে হাদিস কইছে, হাদিস 100% সত্য। আমি 500 টাকা দান করেছি গো, এই দান করার কারণে আমার আল্লাহ তাআলা গায়েব থেকে তোমাকে সুস্থ করেছে। দক্ষিণ পাড়াটা তোর 1000 টাকা পাওয়ার তাসিব, তোর কসু হবি কসু। ওই যে বউ ডাকতেছে, শেফালি। বউ খালি কান্দে। কেন কান্দো কেন? বলে তোমার মাও ডাক দাও, তোমার মাকে ডাক দাও, আমি দরজা খুলতে পারবো না। এবার মায়ের দরজা গিয়ে ডাকতেছে, মা দরজা খুলে দাও। মা দরজা খুলি কয় শয়তান। দরজা খুলি বলতে শয়তান। খালি খালি ওয়াজ শুনিস, খালি খালি ওয়াজ শুনিস, তুই তো আমল করিস না। তোর বউ টিবলে পেশাব করতে গিয়ে গভীর রাত এমন ভাবে পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে তোর বউয়ের মাজা কাত হয়ে উঠতে পারে না, খালি গ্যাঙ্গায়। তোর বাপ আর আমি 2 জন মিলে তোর বউকে খাটের পর শুয়ে থুয়ে আইছি। শয়তান, খালি খালি ওয়াজ শুনিস, খালি খালি 1 টাকাও দান করিস না, 1 ওয়াক্ত নামাজ পড়িস না, খালি খালি ওয়াজ শুনিস। যা বউয়ের কাছে যা। ও বউয়ের কাছে আইসা বলতেছে, স্বামী গো আপনি ওয়াজ শুনবার কি জন্য যান? আমি টিবলে পড়ে গিয়ে আমার মাজা বেঁকা হয়ে গেছে। পরদিন বগুড়া মেডিকেল কলেজে নিয়ে গেছে, ডাক্তার বলতেছে পঙ্গু হাসপাতাল ছাড়া কাম হবি না। 12,000 টাকা অ্যাম্বুলেন্স ভাড়া করে ঢাকায় যায়। 42 দিন চিকিৎসা করার পরে ডাক্তার বলেছে 2 বছর বউকে টিবলে বালতি ভরে দেওয়া লাগবে, বউ যেন টিবলে চাপ না দেয়। বউয়ের খেদমত করবে, বউ যেন আরামে ঘুম পাড়ে। 1,000 টাকা বাঁচাইছো, আল্লাহ তোমার লক্ষ লক্ষ টাকা নামায়া দিছে। জোরে বলেন কথা ঠিক।
আল্লাহর বান্দারা, এই জন্য আল্লাহর ঘর বলেন, মাদ্রাসা বলেন, যেখানে আল্লাহর রাস্তায় চাওয়া হয় সে জায়গায় কিছু না দিয়া খালি খালি ফেরত যাওয়া যায়। যখন ফেরাউন সঙ্গপাঙ্গ নিয়ে মুসা নবীকে আক্রমণ করলেন, মুসা নবী সাগরের সঙ্গে সঙ্গে মুসা কান্দে বলে, মাবুদ কোথায় যাব, তুমি ছাড়া তো আমার কেউ নাই। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়াবাশশিরিল মুমিনিন। আল্লাহু আকবার। আমাদের সবচাইতে আপনজন কে? জোরে গান, সবচাইতে আপনজন কে? আল্লাহ বলে, মুসা তুমি যখন সাগরের কাছে এসে আমাকে স্মরণ করেছো, লাঠি দিয়ে আঘাত করো, যখন রাস্তা হয়ে গেল, আল্লাহ বলে, মুসা রে তুমি আমাকে স্মরণ করেছো, ফাযকুরুনি ওয়াযকুরুকুম, আমি আল্লাহ তোমাকে স্মরণ করলাম। আমাদের যত বিপদ আপদ মুসিবত সামনে আছে, সমস্ত বিপদ আপদ মুসিবতে পড়লে আমরা কি বলবো? আল্লাহ বলেছেন, ইজা পড়েন, ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা সবচাইতে বড় জিকির। আপনারা তো খেয়াল করেননি যে মানুষ মরে গেলে আমরা জিকির করি কোরআনের আয়াত দিয়ে। কি জিকির করেন? কি জিকির? ইন্না লিল্লাহ মানে কি? ওই যে আব্দুল আলিম যে একটা গান গাইছিল, আমি কিন্তু প্রথম একটা গান আপনাদের কাছে ধরেছিলাম, মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আসেন সাই, আমি অধম সাধ্য কি তার, হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। শোনেননি? এর বাংলা অর্থ বোঝেন? বাংলা দিয়ে গান গাইলাম, তারপরে কেউ বোঝেননি। মনের ঘরে তালা দিয়া চাবি নিয়ে আসেন সাই, সাই মানে কে? আল্লাহ। সাই মানে আল্লাহ। আমি অধম সাধ্য কি তার, হুকুম ছাড়া বাইরে যায়। সেই দিনে সেই স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে, টিকিট কাটায় আছে যার, টিকিট কাটায় আছে যার। পারাপারে থাকলে তারা, সঙ্গে নিয়েও গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর। আমি পাপী তিনি জাবিনদার, আমি পাপী তিনি জাবিনদার। সর্দার পাড়ার মৃত মঈনুদ্দিনের জামাই, একমাত্র পুত্র, এসি বাবদ 10,000 টাকা ধরে বলেন মারহাবা। এই তো বাসিলা গ্রাম, এই গ্রামের জামাই। আমি চাইছিলাম জামাইয়ের কাছে একটা এসি। এ ভাই, এই কয়েকজনের ওঠেন না, কয়েকজন ওঠেন না। বাকি কথাটা শুনে আমরা একটু সবাইকে নিয়ে মোনাজাত করবো। ভাই বসির সেক্রেটারি এবং সেক্রেটারির বউ দুইজনে চাকরি করে, তো দুইজনে চাকরি করে। এখন মধ্যে সেক্রেটারি কথা কয় না কেন? এই সেক্রেটারি কোথায়? কোনটা সেক্রেটারি? শোনেনি, সেক্রেটারি খেয়ালি করেনি। সেক্রেটারি সাহেব এবং বউ সাহেব, দুই সাহেবই চাকরি করে। হ্যাঁ, দুইজনের কাছে একটা এসি চাচ্ছি। কি কর? ওই লিখতেছে না। করোনার সময় তো আমরা যতই ওয়াজ করি, প্রত্যেকটা মাস্টাররা কিন্তু সুবহানাল্লাহ করেছে যে করোনা আরো থাক, করোনা আরো থাক, বৈশাখ খাওয়া বেতন, বোঝেন না ভাইজান? এই জন্যে কি এত স্কুল বন্ধ তোলার কিন্তু আন্দোলন করেনি। সরকার যখন খুলে দিবি তখনই ভালো। এদিকে সোল বলে সব গোল লাই গেল, তোরা কেন ঠিক কিনা? এই করোনার মধ্যে ছেলে মেয়েরা এই যে 3G মোবাইল, এদের আপনাকে স্ক্রিন টাচ মোবাইল। আমার এক নাতি আছে, এই মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়া ভাত খায় না। আমি আর মেয়েকে বললাম, কি শুরু করছে? কার্টুন দেখে ভাত খায়, এটা না দিলে খাই না। তো আল্লাহর বান্দারা একটু খেয়াল করেন, আমরা সেক্রেটারি সাহেবের কাছে একটা এসি দাবি করছি। কি জন্য? তার বউ চাকরি করে, বোনাস। বউয়ের চাকরি কি? বোনাস। পুরুষ মানুষ কষ্ট করতে হবে, বউয়েরা ঘরের মধ্যে থাকবে। আমার কথা না, আল্লাহর কোরআন বলেছে, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মেয়েরা ঘরের মধ্যে থাকো, ঘরের বাইরে হবে না। চাকরি করতে পারবে, অবশ্যই করতে পারবে, পর্দার মধ্যে যদি করে, অসুবিধা নাই। তো ভাই কি দিল?